নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ইমাম পদত্যাগপত্র জমা দিয়েছেন। এতে তিনি কারণ হিসেবে ব্যক্তিগত অসুবিধা উল্লেখ করেছেন। ২ সেপ্টেম্বর বিকেলে ওই পদত্যাগপত্র জমা দেন তিনি। এদিকে বিকেলে মসজিদের বাইরে থাকা নামফলক ভাঙচুর করা হয়েছে। সেখানে সদ্যবিদায়ী ও দেশত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ছিল। তাবলিগ জামাত ও সাধারণ মুসল্লিরা ওই ভাঙচুরের কাজটি করেছেন বলে জানা গেছে। সেখানে হেফাজতে ইসলামের লোকজনও উপস্থিত ছিলেন। মাঝদায়ের কবরস্থান এলাকার কেন্দ্রীয় মসজিদের স্টাফদের বেতন ভাতা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে সিটি কর্পোরেশন। সেখানে খতিব হাফেজ মাওলানা ইকরাম হোসেন খান, ইমাম মাওলানা বদর শাহ, মুয়াজ্জিন মাওলানা জাকারিয়া হোসাইন নিয়োগপ্রাপ্ত ছিলেন। সোমবার আসরের ওয়াক্তে শতাধিক লোকের একটি চক্র ইমাম মাওলানা বদর শাহকে ইমামতি করতে বাধা দেয়। মসজিদে তখন বহিরাগতদের একজন ইমামতি করে। এরপরই একটি পদত্যাগপত্র আসে। সেখানে বদর শাহ উল্লেখ করেন তিনি ২০১৭ সালের ৫ মে হতে এই মসজিদে কর্মরত। বর্তমানে ব্যক্তিগত অসুবিধার কারণে দায়িত্ব পালনে অপারগ বিধায় স্বেচ্ছায় সজ্ঞানে ইমাম হতে পদত্যাগ করেছেন। এর পেছনে কোনো চাপ ছিল না বলে দাবি করেন তিনি। এদিকে মসজিদে মাগরিবের ওয়াক্তে হেফাজত ইসলামের লোকজন আবার কর্তৃত্ব বহাল রাখতে চেষ্টা করে। মসজিদে মাগরিবের ওয়াক্তে মুয়াজ্জিন মাওলানা জাকারিয়া হোসাইন ইমামতি করেন।